তো আজকে আমাদের যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে সাইনোসয়েডাল ইনপুট হাফ ওয়েভ রেকটিফিকেশন। ডায়োডের একটা অত্যন্ত বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এটাকে আমরা রেকটিফিকেশন হিসেবে ব্যবহার করতে পারি, মানে এসি কে ডিসি বানাতে, মানে এসি কে রেকটিফিকেশন করে ডিসি বানাতে ইউজ করতে পারি। তো রেকটিফিকেশন শব্দটার মানে হচ্ছে শুদ্ধকরণ। তবে কোথায় চলে গেলাম, আচ্ছা আবার আসি। রেকটিফিকেশন শব্দটার মানে হচ্ছে শুদ্ধকরণ, ঠিক আছে। এখন শুদ্ধ আর অশুদ্ধের কি আছে, এসি তো এসি। তবে এখানে শুদ্ধকরণ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এসি যেমন কিছু সময় পর পর তার দিক পরিবর্তন করে, তার মানে হচ্ছে তাকে এই জন্য তাকে ডিরেকশনাল কারেন্ট বলা হয়। বাই ডিরেকশন মানে হচ্ছে দ্বিমুখী। তার মানে একবার সে যেই দিক দিয়ে ফ্লো করে তার কিছু সময় পরে তার বিপরীত দিক দিয়ে ফ্লো করা শুরু করে, এটা কন্টিনিউসলি চলতে থাকে পিরিয়ডিক্যালি। তো এই জন্যই তাকে বলা হয় এসি, মানে অল্টারনেটিং কারেন্ট। শব্দটার মানেই হচ্ছে অল্টারনেটিং। অল্টারনেটিং মানে হচ্ছে যে হচ্ছে একটু পর দিক পরিবর্তন করে। তো ওকে এরকম বারবার দিক পরিবর্তন করার থেকে মানে ফিরিয়ে আনতে অথবা তাকে হচ্ছে একমুখী করতে যে সার্কিটটা ব্যবহার করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার সার্কিট অথবা রেকটিফিকেশন সার্কিট। এখন রেকটিফিকেশন সার্কিট অনেক প্রকার হতে পারে, তবে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় যে রেকটিফিকেশন সার্কিটটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ডায়োড বেসড। এখন ডায়োড বেস রেকটিফিকেশনের দুইটা টাইপ হইতে পারে, দুইটা ধরন হইতে পারে। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। এটার মানে কি আমি এক্সপ্লেন করি। এটা একটা হোয়াইট বোর্ড। এখন দেখেন, এখন একটা এসি ওয়েভটা হচ্ছে দেখতে এরকম, আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি, তাই না। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, মানে এই সময়টা, এই এতখানি সময় পর্যন্ত সে হচ্ছে ওয়েভটা উপর দিয়ে গেছে, মানে হচ্ছে পজিটিভ দিকে ছিল। আর এরপরের এই সময়টা সে আবার নেগেটিভ দিকে চলে গেছে। তারপরে আবার এই সময়টা, একটু হোল্ড করেন, ওকে। তার একটু সময় পরে কি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দিক আবার পরিবর্তন হয়ে গেল, মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, আরেকবার পজিটিভ আরেকবার নেগেটিভ। তো এইটাকে আমরা এখন ডিসি কিভাবে বানাবো। এখন ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, মানে একমুখী কারেন্ট। এখন ডিসি, পারফেক্ট ডিসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা ফিক্সড ব্যাটারির মতো ভ্যালু, ফিক্সড ভ্যালু, তাই না। এই যেরকম একটা ফিক্সড ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু, তার ভ্যালু কখনোই পরিবর্তন হবে না, তার ভ্যালু সবসময় ফিক্স থাকবে, এটাকে বলা হয় ডিসি। এখন এইটাকে কিভাবে এই জায়গায় আনবো আমরা, সেটা আমরা দেখি আগে। তবে মাথায় রাখতে হবে যে সরাসরি কখনোই এটাকে এইভাবে আনা যাবে না। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই দ্বিমুখীকে একমুখী করতে হবে আগে। তার মানে হচ্ছে যে আমাদের শুধুমাত্র হয় পজিটিভ দিকে আমাদের ভ্যালু থাকবে অথবা নেগেটিভ দিকে আমাদের ভ্যালু থাকবে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার একটা ওয়ে হচ্ছে, দেখেন সবাই, যে আমরা এই নিচের পার্টটাকে গায়েব করে ফেলবো, গায়েব করে ফেলবো। যদি আমরা এই নিচের পার্টগুলোকে গায়েব করে ফেলতে পারি, দেখেন খেয়াল করে শুধুমাত্র উপরের পজিটিভ পার্টগুলো আছে, নেগেটিভ পার্টগুলো নাই, গায়েব হয়ে গেছে। এটা কিন্তু একমুখী হয়ে গেল এখন, তাই না। একমুখী তার কারণ হচ্ছে তার ভ্যালু শুধুমাত্র পজিটিভ দিকে আছে, নেগেটিভ দিকে কোনো ভ্যালু নাই। তো এটাকে কিন্তু আমরা একমুখী বলতে পারি। এটা হচ্ছে একটা উপায়। এটাকে 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 কি উপায় বলে, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফিকেশন। কেন, কারণ একটা ফুল ওয়েভ হচ্ছে এটা হচ্ছে একটা ফুল ওয়েভ। দেখেন আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, এইটা হচ্ছে একটা ফুল ওয়েভ। এই ফুল ওয়েভের কিছু একটা অংশ, মানে অর্ধেক অংশ আমি কি করব, অর্ধেক অংশ আমি গায়েব করে দিব। অর্ধেক অংশ আমি গায়েব করে দিয়ে শুধুমাত্র এই এই অংশটা রাখবো, মানে পজিটিভ অংশটা রাখবো, নেগেটিভ অংশ গায়েব করে দিলাম। তার মানে অর্ধেক অংশ, মানে হাফ ওয়েভ আমি কি করলাম, নষ্ট করে ফেললাম। তাতে যেটা হলো, বাকি অর্ধেক যেটা আছে সেটা রয়ে গেল। তো এই যে এইভাবে আমরা চাইলে একটা এসি কে, মানে হচ্ছে দ্বিমুখী কারেন্টকে একমুখী করতে পারি। এখন এটাকে কিভাবে আমরা এরকম করব সেটা আমি পরে দেখতেছি, ঠিক আছে। এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফিকেশন। আরেক ধরনের রেকটিফিকেশন আছে, সেটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফিকেশন। ওটা কি, একটু আগে আমরা কিন্তু দেখে আসছি জিনিসটা এরকম ছিল, তাই না। তো আমি যদি কোনোভাবে এই পার্টটাকে, এই যে নিচে যে পার্টটা আছে, নিচে যে নেগেটিভ পার্টটা আছে, এই পার্টটাকে যদি আমি উল্টে দিতে পারি,
এরকম করে উল্টে দিতে পারি, মানে হচ্ছে এটাকে ধরে নিয়ে আমি কি করব, এটাকে উল্টে দিব, তাহলে কি হবে, তাহলেও কিন্তু আমার এটা একমুখী হয়ে গেল, তাই না? কারণ তার মানে হচ্ছে নিচের দিকে মানে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নাই, পজিটিভ সাইডেই হচ্ছে আমাদের সব ভ্যালু, এটাকেই আমরা বলতেছি একমুখী। তো দুইটা ওয়েতে কিন্তু আমরা চাইলে এটাকে একমুখী করতে পারি। একটা হচ্ছে, ও বাই দ্য ওয়ে, এটাকে বলা হয় ফুল ওয়েভ। তার মানে কি, আমি ফুল ওয়েভটাকে রাখতেছি, শুধুমাত্র নিচের প্যাটাকে উল্টে দিচ্ছি, এটাকে বলা হয় ফুল ওয়েভ। মনে থাকবে? হ্যালো, জি স্যার। মনে থাকবে তো? জি স্যার। হাফ ওয়েভ মানে কি, ফুল ওয়েভ মানে কি? জি স্যার। আচ্ছা, তো এই যে এটাকে আমি এখন কিন্তু একমুখী করে ফেললাম, এরপরে আমাদের কাজটা হবে এই হাফ ওয়েভ হোক অথবা ফুল ওয়েভ হোক, দুটোকেই আমরা কি করবো, এখন ফ্ল্যাট করে ফেলবো। এখন ফ্ল্যাট করে ফেলার উপায় কি, উপায়টা আমি পরে বলতেছি, তার আগে আমি দেখে আসি এই যে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে বানানো যায়। একটা উপায় হচ্ছে আমরা ডায়োড ব্যবহার করব। আমরা আগে হাফ ওয়েভটা স্টাডি করি, পরে ফুল ওয়েভে যাচ্ছি। আমরা হাফ ওয়েভটা আমরা আগে স্টাডি করি। সিম্পল একটা ডায়োড, এটাই হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এটাই একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন এটার সাথে লোড হিসেবে আমরা একটা রেজিস্টার ব্যবহার করি, আদারওয়াইজ লোড যদি না দেই তাহলে আলটিমেটলি আমি যা ভোল্টেজ দিব তার পুরোটাই আমার ডায়োডের জমা হয়ে যাবে। তো আমাদেরকে লোড দিতে হবে, লোড হচ্ছে একটা রেজিস্টার। আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এইখানে এই দুইটা মাথায় আমি আমার ইনপুটটাকে কানেক্ট করব। এই ইনপুটটার নাম দিচ্ছি আমি ভি ইন, এটা আমার বেসিক্যালি এসি ওয়েভটা, এই যে এই এসি ওয়েভটা আমার এই ভি ইন। এখন এই এসি ইনপুটের কোনো, একটু হোল্ড করেন আপনারা সবাই। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই হাফ ওয়েভ, আমরা এই এসিটাকে হাফ ওয়েভ বানাবো। তবে এখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের একটা এসির একটা প্লাস মাইনাস থাকে, দিতে হয় আমাদেরকে। যদিও আমরা বাস্তবিক ভাবে জানি যে আমাদের এসির কোনো প্লাস মাইনাস নাই, তাই না? আমরা যেভাবেই লাগাই, উল্টো করে লাগাই বা সোজা করে লাগাই, এসি কিন্তু চলবে, চলবে না? আমরা আমাদের যে জি যে স্যার, চলবে স্যার। হ্যাঁ চলবে, তার কারণ হচ্ছে এসির কোনো প্লাস মাইনাস নাই। কিন্তু তাহলেও আমি কেন প্লাস মাইনাস দিলাম এখানে, এটা একটা পসিবল এক্সপ্লেনেশন হচ্ছে, প্লাস দেওয়া মানে হচ্ছে আমাদের এই ফার্স্ট হাফ সাইকেলটাতে আমি এটাতে কনসিডার করব, মানে কারেন্ট এদিক দিয়ে যাবে, মানে ফার্স্ট হাফ সাইকেলের জন্য কারেন্ট এদিক দিয়ে যাবে, এই জন্য এটা হচ্ছে প্লাস, আর কিছুই না। আলটিমেটলি আর কোনো কারণ নাই কিন্তু, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি আমি যখন ড্র করব মানে অ্যানালাইসিস করব, তখন আমি কনসিডার করব যে আমার ফার্স্ট হাফ সাইকেল এখান দিয়ে যাবে, এই শুধুমাত্র এইটার জন্যই আমরা এখানে প্লাস মাইনাস দিব, আর কোনো লজিক্যাল কারণ নাই এটার প্লাস মাইনাস দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি অনেক কথা বললাম, এখন আমরা শুরু করি। তো এখন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে ফার্স্ট হাফ সাইকেল, এটাকে বলা হয় ফার্স্ট হাফ সাইকেল, মনে রাখেন, ফার্স্ট হাফ সাইকেল। অনেক সময় এটাকে পজিটিভ হাফ সাইকেলও বলা হয়, পজিটিভ হাফ সাইকেল। আর নিচে থেকে বলা হয় সেকেন্ড হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে? আপনি যেটাই বলেন, বললেই হবে। সো আমাদের যে ফার্স্ট হাফ সাইকেল অথবা পজিটিভ হাফ সাইকেল কি হবে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে গিয়ে এই নেগেটিভে আসার চেষ্টা করবে। এখন কারেন্ট কি যেতে পারবে? কি মনে হয়, কারেন্ট যেতে পারবে? হ্যালো, আপনি ডায়োডের ডিরেকশনটা দেখেন, ডিরেকশন দেখেন এবং কারেন্টের ডিরেকশন দেখেন, দেখে বলেন যে কারেন্ট কি যেতে পারবে কিনা। জি স্যার, পারবে। কেন পারবে? রেজিস্ট্রিং ডায়োডের ডিরেকশন স্যার সামনের দিকে। হ্যাঁ, একই দিকে, মানে কারেন্টের ডিরেকশন এবং ডায়োডের ডিরেকশন একই দিকে, তার মানে হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড বাইজে আছে। সো এই জন্য ডায়োড কারেন্টকে যেতে দিবে, তাই না?
জি স্যার। এখন যদি ডায়োড কারেন্টকে যেতে দেয়, এই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। ফ্লো করবে। এখন রেজিস্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে একটা ভোল্টেজ ড্রপ হয় না? জি স্যার। এখন রেজিস্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো হয়, যেদিক দিয়ে কারেন্ট ঢুকে সেটাকে আমরা প্লাস বলি না? প্লাস বলি। জি স্যার। আচ্ছা, আর যেদিক দিয়ে বেরোয় সেটা হচ্ছে আমাদের মাইনাস। এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিও, মানে আউটপুট ভোল্টেজ। তার মানে খেয়াল করে দেখেন, আমার এখানে যা ভোল্টেজ আছে এই সেম ভোল্টেজটাই কিন্তু আমার কি হবে, এখানে এসে ড্রপ হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের এই সার্কিটের মধ্যে আর কোনো রেজিস্টর নাই যে ভোল্টেজ দিতে পারে। আছে কি? আমাদের এই সার্কিটের মধ্যে আর কোনো রেজিস্টর নাই যে ভোল্টেজটা শেয়ার করতে পারে। যেহেতু আর কেউ নাই, সুতরাং এই রেজিস্টরটাই সম্পূর্ণ ভোল্টেজটা নিয়ে নিবে। স্যার। হ্যাঁ, জি। ওকে। আমরা ধরে নেই যে আমাদের ডায়োড কোনো ভোল্টেজ দিচ্ছে না। ধরে নিই, প্রথমে ধরে নেই আমাদের ডায়োড কোনো ভোল্টেজ খাচ্ছে না। তার মানে কি? তাহলে সম্পূর্ণ ভোল্টেজটা খাবে কে? রেজিস্টর। রেজিস্টার। আচ্ছা, তার মানে আমি ইনপুটে যা দিচ্ছি আমি আউটপুটে কি পাবো? সেমটাই পাবো না? পাবো। জি স্যার। তার মানে আমি ইনপুটে এটা দিছিলাম, আমি আউটপুটে এটাই পাচ্ছি। সো এখানে যদি হাইয়েস্ট ভোল্টেজের নাম ভিএম হয়, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, এখানেও হাইয়েস্ট ভোল্টেজ কি হবে? ভিএম, তাই না? কারণ আমি ইনপুটে যা ছিল ভোল্টেজ, আমার আউটপুটে তাই ভোল্টেজ হবে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, একজন হচ্ছে আপনি যে যে রেসপন্ড করতেছেন, আপনি হচ্ছে আপনার মাইক অন রাখেন, জি যাতে স্যার। হচ্ছে আমাকে বলতে পারেন। আমাকে, আমি যদি ব্যাক না পাই, আমার আসলে পড়াইতে ভালো লাগে না। জি ঠিক স্যার। আছে, ওকে। জি স্যার। এখন দেখেন, যেহেতু এটা ভিএম, তার মানে আমার আউটপুটও ভিএম হবে অবশ্যই। আচ্ছা, সো এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলে আসি, মানে হচ্ছে আমাদের সেকেন্ড হাফ সাইকেলে আসি। সেক্ষেত্রে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের যেটা হবে, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের যেটা হবে, আমাদের এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তার মানে কারেন্ট কোন দিক দিয়ে প্রবেশ করবে? কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করবে, তাই না? জি স্যার। নেগেটিভ দিয়ে। এদিক দিয়ে প্রবেশ করবে, এদিকে আসার চেষ্টা করবে, পারবে কিন্তু না। কারেন্ট কি আসতে পারবে? না। কারণ হচ্ছে আমাদের ডায়োডটা তাকে বাধা দিবে। জি তার স্যার। মানে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে আমাদের রেজিস্টারের মধ্যে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? না। তার মানে আমাদের আউটপুট কি হবে? জিরো। জিরো। বুঝতে পারছি? জি স্যার। আবার যখন আমরা বলেন বলেন বলেন, কে বলতেছে? না স্যার, ভুল করে মাইক অন হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন যেটা হচ্ছে যে আবার যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল আসবে, তখন কি হবে? এগুলা বাদ। আবার যখন পজিটিভ হাফ সাইকেল হবে, মানে থার্ডটা, নেক্সট ওয়ান, জি স্যার। তখন কি হবে? তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, জি স্যার। তখন আবার যেতে পারবে, তাই না? জি স্যার। আবার যখন ফোর্থ হাফ সাইকেল আসবে, তার মানে নেগেটিভ হাফ সাইকেল আসবে, তখন আবার কি হবে? আবার জিরো। বুঝতে পারছি সবাইকে? এখন এখানে ভোল্টেজের সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা ভিএম। আমরা ধরে নিছি যে আমাদের ডায়োড কোনো ভোল্টেজ খাবে না। ওকে, জি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার আমি আসি যে এটা ডিসি লেভেল কত? ডিসি লেভেল, ডিসি লেভেল মানে কি? ডিসি লেভেল মানে হচ্ছে, যদি আমি এখান থেকে ডিসি ভোল্টেজ বের করতে চাই, মানে ডিসি সমপরিমাণ ভোল্টেজ বের করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এটা। দেখেন সবাই, ডিসি লেভেল ইকুয়াল টু 0.318 ম্যাক্সিমাম ভ্যালু ভিএম। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? এখানে আমাদের আউটপুটে ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি আমরা? ভিএম। সো এটাই হবে এখানে। আর 0.318 এটা হচ্ছে ফর্মুলা। কিভাবে আসলো একটু পরে এক্সপ্লেন করি। দেখেন সবাই এখানে, সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে, এই যে মনে করেন দুটো পাহাড় আছে, এই দুটো পাহাড়কে আমি সমান করে ফেলবো। সো আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা বাটি নিলাম, এরকম গ্লাসের একটা বাটি নিলাম, গ্লাসের বাটি, ঠিক আছে, একদম চিকন একটা গ্লাসের বাটি নিলাম। আমি কি করলাম সেটা হচ্ছে যে আমি এখানে একটুখানি বালি রাখলাম। বালি, বালি তো চেনেন সবাই? জি স্যার। বালি চিনেন তাই না? ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বালু, বালু, বালু তো চিনেন তাই না? আমি এখানে একটা বালু রাখলাম, অর্ধেক জায়গা পর্যন্ত আমি বালু রাখলাম, বাকি অর্ধেক জায়গায় আমি কি করে দিলাম? খালি রাখলাম। সো এখন এই বালুটার উচ্চতা মনে করেন 100 সেন্টিমিটার। কত? 100 সেন্টিমিটার। এখন আমি যদি এটাকে ধরে একটা ঝাঁকি দেই, কি হবে? তখন এটা স্যার ছড়ায় যাইবো। এটা ছড়ায় যাবে এবং এটা কি হয়ে যাবে? এটা একটু ইয়ে হয়ে যাবে না, এই যে নেমে আসবে না? জি স্যার। ছড়ায় যাবে এবং উচ্চতাটা নেমে আসবে না? আসবে। জি স্যার। শব্দ ছড়া যাবে। এখন
এখন বলেন তো, এখন তার উচ্চতা কত হতে পারে? অর্ধেক হবে? জি স্যার, তার উচ্চতা কি অর্ধেক হবে, মানে 50 হবে নাকি আরো কম হবে? আরো কম হবে। আরো কেন কম হবে বলেন তো? অর্ধেকেরও কম। কারণ 50 হতো যদি আপনার জিনিসটা এরকম হতো, তাই না? অর্ধেক ফিল থাকলে 50 হতো। হ্যাঁ, অর্ধেক ফিল হতো, কিন্তু খেয়াল করে দেখেন আপনার কিন্তু এই জায়গাটা ফিল না, ফিল আছে কি? না, এই জায়গাটা এই জায়গাটা ফিল ছিল না, তার মানে আপনার কিন্তু অর্ধেকও আসবে না, অর্ধেকের কি আসবে? কম আসবে। অর্ধেকেরও কম কম। আসবে। কত আসবে? আমরা এটা জ্যামিতিক ভাবে, মানে হচ্ছে সায়েন্টিফিক্যালি, অথবা আমরা যদি জ্যামিতি করে এরিয়া বের করি, এরিয়া বুঝছেন তো? মনে করেন আপনার এখানে এরিয়া কত আছে, অথবা মনে করেন আপনার এখানে এরিয়া কত আছে, এরিয়া তো বুঝেন সবাই। জি স্যার, ক্ষেত্রফল স্যার। হ্যাঁ, ক্ষেত্রফল কত আছে, এবং এইটার ক্ষেত্রফল কত, এই যেখানে পুরোটার ক্ষেত্রফল কত, এটা যদি একটা অনুপাত করি আমাদের একটা অ্যান্সার বের হবে, সেটা হচ্ছে 31%। কত? 31%। 31.8%, জি স্যার, মানে 31 সেন্টিমিটার হবে। এই জন্যই 0.318 আসছে, বুঝতে পারছেন এবার? জি স্যার, তার মানে আমি যদি এই যে ভোল্টেজটাকে একটু ডিলিট করে দিই, এটা এই যে ভোল্টেজটাকে আমি যদি এই যে ভোল্টেজটাকে আমি যদি একটা ঝাঁকি দেই, মানে ঝাঁকি মানে অন্য ঝাঁকির একটা অন্য অন্য মিনিং আছে, পরে বলবো। আমি যদি এটাকে এভারেজ করি, তার মানে হচ্ছে যদি আমি এটাকে ডিসি করি, তাহলে যেটা হবে এটা ফ্ল্যাট হয়ে যাবে, এবং এটার উচ্চতা কত হবে? এটার উচ্চতা হবে 31%, 31.8%, অথবা 0.318 অফ ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে ডিসি লেভেল। এখন আরেকটা ছোট জিনিস আমরা ইচ্ছা করে মিস করে আসছি, সেটা হচ্ছে আমাদের এই ডায়োডের ভ্যালু, ডায়োড যদি কোনো ভোল্টেজ না নষ্ট করে তাহলেই মাত্র আমরা ভিএম পাবো। যদি ডায়োড কোনো ভোল্টেজ নষ্ট করে সেক্ষেত্রে কি হবে? কম পাবো তাহলে। হ্যাঁ, অর্থাৎ তার মানে আমাদের ইনপুটে যা ছিল আমরা আউটপুট একটুখানি কম পাবো। কম পাবো। জি স্যার। কত কম পাবো? কত? মনে করেন এটা একটা সিলিকন ডায়োড, তাহলে সে কত নষ্ট করে? 0.7 ভোল্ট। 0.7 নষ্ট করে না সে? জি স্যার। আচ্ছা, মনে করেন এটা জার্মেনিয়াম ডায়োড, তাহলে কত হবে? 0.3। 0.3। মনে করেন এটা গ্যালিয়াম আর্সেনাইড ডায়োড, তাহলে কত হবে? 1.2। 1.2। এটা এটা এটা- এটা তো জানেন সবাই আপনারা অলরেডি। জি স্যার। আচ্ছা, সো এটা কি ডায়োড হবে সেটার উপর ডিপেন্ড করবে। সুতরাং আমরা এটাকে এইভাবে না লিখে আমি এটার নাম দেই ভিকে অথবা ভিটি, যেটাই বলেন এটা বললেই হবে, ভিকে। সো আমরা এই ভিএম থেকে এই ভিকে এটাকে বাদ দিতে হবে না, জি স্যার। কারণ এটা তো কমে যাচ্ছে, এটা তো ডায়োড নষ্ট করে ফেলতেছে। জি স্যার। তো তখন আমাদের যদি এরকম ডায়োড বলা থাকে, তখন আমরা কি করব? আমরা এখান থেকেও কি করব? ভিকেটাকে বাদ দিব। ওকে। ঠিক আছে? তারপরে হ্যাঁ, কারণ আপনার উচ্চতা তো এখন আর ভিএম না, আপনার উচ্চতা হচ্ছে ভিএম মাইনাস ভিকে। তো এখন আপনি ওটাকে যদি ঝাঁকি দেন, ওইটারও 31% পাবেন। তো এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারছি? জি স্যার। এটাকে বলা হয় ডিসি লেভেল ফর্মুলা। সবাই ক্লিয়ার? জি স্যার। পারবেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ম্যাথ দেই, দেখি ম্যাথ পারেন কিনা। এই যে এখানে সব এক্সপ্লেইন করা আছে। এই গান গাইকে দেখেন, এখানে এখানে এক্সপ্লেইন করা আছে আপনাদের ফর্মুলাটা। ফার্স্টে ফর্মুলাটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার নরমাল মানে আইডিয়াল ডায়োডের জন্য, পরে ওইখান থেকে 0.7 বা 0.3 ওটাকে বাদ দিয়ে ফর্মুলা করা হয়েছে কি 0.318 ভিএম মাইনাস ভিকে। ঠিক আছে? আর এখানে একটা সাইন দেওয়া হয়েছে, খেয়াল করে দেখেন, এই সাইনটার মানে কি কে জানেন? স্যার এটা কি সর্বসম? না, সর্বসম না। এটার মানে হচ্ছে অলমোস্ট ইকুয়াল, মানে হচ্ছে এরকমই কাছাকাছি। ঠিক আছে? এটাকে আপনি এরকম ভাবে প্রকাশ করতে পারেন, অথবা আপনি এটাকে জাস্ট এইভাবে প্রকাশ করতে পারেন। এটা করলেই হলো, সমস্যা নাই। ইকুয়াল অর অলমোস্ট ইকুয়াল শব্দটার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে অলমোস্ট ইকুয়াল, আর এটা মানে হচ্ছে ইকুয়াল অর অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে? তো এটা কেন এরকম করা হয়েছে? কারণ হচ্ছে আমাদের যে এখানে এই যে 0.318 যেটা আছে, এটা আসলে নির্ভর করে আমাদের এসির শেপের উপর। বুঝতে পারছি? এসির শেপের উপর। এখন আপনাদের এসি যদি এরকম পারফেক্ট শেপ হয়, তাহলে 0.318 ঠিক আছে। কিন্তু আমাদের যে বাস্তব ক্ষেত্রে আমরা যে হচ্ছে বাসাবাড়িতে যে এসি পাই, ওটা কিন্তু দেখতে এরকম না, দেখতে এরকম একটুখানি ফ্ল্যাট এরকম। ঠিক আছে?
এরকম দেখতে, মানে এরকম এরকম হয় না, একদম পারফেক্ট এরকম হয় না, দেখতে এরকম হয়। আপনারা যখন ল্যাবে যাবেন, বাই দ্য ওয়ে যারা যারা ঢাকায় আছেন তারা চাইলে ইউনিভার্সিটিতে এসে আমার সাথে ল্যাবে ঢুকতে পারেন যদি মনে চায় কোনোদিন, এখনই, ঠিক আছে? তবে এটা অফিসিয়াল না, এটা আনঅফিসিয়াল। আচ্ছা, এটা রেকর্ডের মধ্যে কেন বললাম আমি, ঠিক আছে পরে বলবো। আমি মাঝে মাঝে ইউনিভার্সিটিতে যাই, যদি কারো আসতে হয়, যদি কেউ মনে করেন যে আসবেন, আপনারা চাইলে আসতে পারেন, ঠিক আছে? তবে সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আর আপনাদের ইউনিভার্সিটি কবে খুলবে সেটা তো সরকারি ডিসিশন, যেদিনই খোলার জন্য আমাদেরকে বলবে যে আপনারা চাইলে খুলতে পারেন, শিওর থাকেন ওই দিনই খুলবে, বুঝতে পারছেন? স্যার এই ইয়ার কি খুলতে পারে? চান্স আছে, আবার নাও হইতে পারে। স্যার না হওয়ার সম্ভাবনা তো তার বেশি এরকম অবস্থা। না হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমি বুঝতেছি না ঘটনাটা কি। মানুষ সব জায়গায় যাচ্ছে, মানুষ জি ঘুরতে স্যার। যাচ্ছে, বিয়ে করতেছে, কিন্তু মানুষ কেন ক্লাসে আসতেছে না বুঝতেছি না। জি স্যার, ট্রেনে, লোকাল ট্রেনে একদম ভিড় কোলাকুলি করে উঠছে, বাসে আছে। উঠছে এভাবে। হ্যাঁ, শুধুমাত্র ইউনিভার্সিটিতে আসলেই তাদের করোনা আসবে, এটা স্যার, এটা ভুল কথা। জি, স্যার। বরং ইউনিভার্সিটিতে আরো মানুষ হচ্ছে একটু দূরে দূরে থাকে। আমরা বাসে যেভাবে চড়ি, স্যার ভার্সিটির আশায় হোস্টেল ছাড়িনি স্যার, প্রত্যেক মাসে মাসে 6,000 টাকা করে জমতে আছে। হ্যাঁ ঠিকই আছে, আমরাও তাই করতেছি, ঠিক আছে? রাখি স্যার আমাদের তো হ্যাঁ বলেন। আমাদের তো স্যার ওই যে আপনার ডিন স্যার, তারপরে হচ্ছে আমাদের ওই যে কোডিং, ওকে। এখন আমাদের নরমালি, আমি কেন এই কথা বললাম, কারণ হচ্ছে যে এই জিনিসটা যদি আমরা দেখাইতে না পারি তাহলে তো সমস্যা, তোমরা বুঝতে পারবে না যে আসলে এসি কে এরকম কিনা, এরকম নাকি এরকম। আচ্ছা, আমি চাইলে আমি একটা একটু গুগল সার্চ দিয়ে দেখাচ্ছি সবাইকে। আচ্ছা, না এইভাবে না, সিগন্যাল জেনারেটর ভার্সেস ট্রান্সফর্মার। ওকে, সিগন্যাল জেনারেটরের আউটপুট গুলো এরকম হয়, মানে সিগন্যাল জেনারেটরের এসি গুলো দেখতে এই যেরকম হয়। আচ্ছা, আমি এই লালটা কেটে দিই। সিগন্যাল জেনারেটর আউটপুট গুলো এরকম দেখতে পারফেক্ট সাইনের মতো হয়, ঠিক আছে, পারফেক্ট। আর আমাদের যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারের আউটপুটটা কেমন হয় দেখি। স্যার ওসি, এই যে এরকম অসিলোস্কোপ, এটাকে বলা হয় অসিলোস্কোপ, ঠিক আছে? অসিলোস্কোপ মানে হচ্ছে যে এই জিনিসটা, আচ্ছা জি এই যে এটা যেটা আমরা দেখবো, ঠিক আছে? এটা যেটা আমরা আসলে বেসিক্যালি আমাদের যে এই ওয়েভ গুলো দেখতে পাই, অসিলোস্কোপ। কখন ইউজ করছেন আপনারা এটা? না স্যার এখনো ইউজ করিনি। এখন করেন নাই? আচ্ছা, ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই দেখা করবেন আমার সাথে, আমি নিয়ে যাবো আপনাদের ল্যাবে সবাইকে, ঠিক আছে? যেতে হবে, আপনারা না আসলে আমি নিয়ে যাবো না, আপনাকে আসতে হবে, আসবেন, আমি নিয়ে যাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে, আমরা যাই একটা সেকেন্ড, একটা ওয়েভে যাই। ও কোথায় পাইলাম? ওয়েভটা ছিল একটু আগে, একটু আগে দেখলাম। আচ্ছা, পাওয়া গেছে, এই যে এইটা দেখেন। দেখতে অনেকটা এরকম হয়। এটা একটু বাজে অবস্থায় আছে, এটা তো ভালো অবস্থায় নাই, এরকম হইতে পারে, আচ্ছা ঠিক আছে? সামান্য একটুখানি ডিস্টর্টেড থাকতে পারে, একটুখানি ঝামেলা থাকতে পারে তার মধ্যে। সো এই জন্য আপনাদের বেসিক্যালি এখানে ফর্মুলাতে ইউজ করা হয়েছে এই যেটা অলমোস্ট ইকুয়াল। তার মানে হচ্ছে যে 0.31 এর যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা বেসিক্যালি আমাদেরকে এইরকম একটা ওয়েভের জন্য করা হয়েছে, ঠিক আছে? এইরকম ওয়েভের জন্য না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই যে বুঝতে পারছেন আপনারা, অনেক সময় জিনিসটা এরকম হতে পারে। এই যে দেখেন, একটুখানি বাঁকা মনে হচ্ছে না এখানে, এদিক দিয়ে? জি স্যার। হ্যাঁ, এরকম হয়, এরকম অ্যাকচুয়ালি আমাদের আউটপুট গুলো এরকম হয়। সো আমরা যতটুকু হিসাব করব, আমাদের এই হিসাবের সাথে সেটা নাও মিলতে পারে। এখন আরো একটা জিনিস উপরে ডিপেন্ড করতে পারে, সেটা হচ্ছে এইটা, এই যে দেখেন ভিকে। ভিকেটা আমরা ধরে নিচ্ছি 0.7, তাই না? অথবা 0.3 সিলিকনের জন্য। এটা 0.7 না হয় এটা 0.6 ও হইতে পারে, এটা 0.5 ও হইতে পারে। তো এটা কে ইনশিওর করতেছে? কেউ তো ইনশিওর করতেছে না। এটা ডিপেন্ড করবে ভোল্টেজের উপর। এটা বেসিক্যালি আমরা ধরে নেই 0.7, বাট এটা সবসময় 0.7 নাও হইতে পারে। বুঝতে পারছি?
জি স্যার। সো এই জন্যই এইখানে এই ফর্মুলাতে আপনাকে একটা ইকুয়াল সাইন না দিয়ে ওরা একটা অলমোস্ট ইকুয়াল অথবা ইকুয়াল সাইন দিচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি এই ম্যাথটাতে। এক্সাম্পল নাম্বার 2.16, স্কেচ দাও। সবাই একটা কাজ করেন, কেউ বই খুলবেন না, সবাই এটার আউটপুটটা ড্র করেন। তারপরে আপনি এইটা হচ্ছে আইডিয়াল ডায়োড, মানে হচ্ছে কোনো সিলিকন ডায়োড নাই, মানে হচ্ছে কোনো ভোল্টেজ খাবে না, এটা ধরে করবেন। প্রথমে এ নাম্বারটা করবেন যে এটা কোনো ভোল্টেজ খাবে না, এটা ধরে নিয়ে রিপিট বি, মানে আবার সেম কাজটা আবার করবেন, ধরে নিবেন যেটা একটা সিলিকন, তার মানে 0.7 নষ্ট করবে। থার্ড টাইম আপনারা সেম ম্যাথটা আবার করবেন, ধরে নিবেন এটা 20 ভোল্ট না, এটা 200 ভোল্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন সবাই করেন এটা। ফার্স্টে ধরে নিবেন এটা এটা সিলিকন ডায়োড না, এটা নরমাল, মানে এটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড মানে কি? মানে কোনো ভোল্টেজ সে খাবে না। সেকেন্ডটাতে ধরবেন এটা সিলিকন ডায়োড, তার মানে 0.7 খাবে। থার্ডটাতে এই দুই, মানে এই এর জায়গায় নাম কি 20 জায়গায় কি করবেন? 200 ধরবেন। ওকে, সবাই এটা করেন এখন। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বলা হয়েছে স্কেচ দ্য আউটপুট অফ ভিও, ডিটারমাইন দ্য ডিসি লেভেল অফ দ্য আউটপুট ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য ফিগার। এইটা। সো এখানে খেয়াল করে দেখেন, আমার পজিটিভ এখানে দেওয়া আছে না, তার মানে ফার্স্ট হাফ সাইকেল যেটা আছে এটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে। বাট যেতে পারবে না, কারণ হচ্ছে ডায়োডটা উল্টো করে লাগানো, খেয়াল করছেন? জি স্যার। তার মানে আমি ফার্স্ট হাফ সাইকেলের জন্য কোনো আউটপুট পাবো না। তার মানে আমার এখানে আউটপুটটা কেমন হবে? আমি একদম সবসময় মনে রাখবেন আপনারা ইনপুট এবং আউটপুট দুটাকে উপরে নিচে আঁকবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে। উপরে নিচে আঁকবেন, উপরে নিচে। কিভাবে উপরে নিচে আঁকবেন? যে এইভাবে। আমি ব্ল্যাক এটা একটু এক্সটেন্ড করি, মানে এইভাবে বড় করলাম। আচ্ছা, একটা সাদা একটা ইয়ে নিয়ে নিই। আচ্ছা, তারপরে আরেকটা। সো এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? এদিকে আমরা আউটপুট সাইনটা দিব ভিও, মানে উপরে নিচে বরাবর। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এবার আমরা ড্র করব। আমরা এবার এটা নীল কালারে আছে, আমরা এটা লাল কালারে ড্র করব। দেখেন সবাই। সো যেহেতু আমাদের এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এখানে কোনো কারেন্ট নাই, তার মানে আমাদের কারেন্ট আউটপুট কি হবে? 0। ঠিক আছে? 0 হবে। হ্যাঁ, তো মানে ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুটটা হবে 0। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড হাফ সাইকেলে আসি আমরা। সেকেন্ড হাফ সাইকেলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট এদিক দিয়ে যাবে, তাই না? জি স্যার। এবং কারেন্ট যেতে পারবে না? জি স্যার। কারেন্ট যেতে পারবে। যেহেতু কারেন্ট যেতে পারতেছে, তার মানে খেয়াল করে দেখেন আমাদের ইনপুট যা আছে আমাদের আউটপুট তাই হবে না? জি স্যার। হ্যাঁ, এখন যেহেতু কারেন্ট এদিক দিয়ে, কারেন্ট আমাদের নেগেটিভ সাইড দিয়ে প্রবেশ করতেছে, খেয়াল করে দেখছেন আমাদের এখানে একটা নেগেটিভ দেওয়া আছে, তার মানে আমরা আমাদের মাল্টিমিটারটাকে এদিকে ধরছি, এভাবে ধরছি। যেহেতু নেগেটিভ সাইডে ঢুকতেছে, তার মানে আমাদের আউটপুটটা নেগেটিভ হবে। নেগেটিভ হবে মানে আমাদের ইনপুটও যেমন নেগেটিভ, আমাদের আউটপুটটাও কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। এবং কতখানি হবে? আমাদের ইনপুট, আমাদের ইনপুটের সমান। ইনপুটে যা ছিল আমাদের আউটপুট তাই হবে। এখানে ভ্যালুটা কত হবে? এখানে ভ্যালুটা ছিল 20, কিন্তু যেহেতু 20 এ আমাদের কিছু নাই, এখানে ভ্যালু হচ্ছে আমাদের 0। আর এখানে ভ্যালু কত আমাদের? -20, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা ডিসি লেভেল বের করি, ওই যে আমাদের যেমন এটা উপরে ছিল তখন আমরা ওইটাকে ঝাঁকি দিছি, এটাও তো এখানেও তো তাই হবে, তাই না? এখন তো এটা তাই হবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে আমরা কি করব? আমরা ডিসি লেভেল বের করব। আমাদের ডিসি লেভেল কত হবে? আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করি। আমাদের ডিসি লেভেল হবে ইকুয়াল টু 0.318, যেহেতু এটা হাফ সাইকেল, মানে হাফ রেকটিফায়ার ইনটু ভিএম। কেন ভিএম? কারণ হচ্ছে আমরা ধরে নিছি ফার্স্টটা কি আমাদের আইডিয়াল ডায়োড, তাই না? সো 0.318। ভিএমটা কি হবে? ভিএমটা আগে তো এটা +20 লিখতাম, এখন এটা কি লিখবো? এটা স্যার -20। মাইনাস। -20, ব্র্যাকেট দিয়ে -20।
তাহলে আমাদের ফর্মুলাটা কত আসতেছে -6.36 মনে হয়, তাই না? জি স্যার। 6.36 ভোল্ট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা ছিল আমাদের কেন ফার্স্ট। স্যার -20 নিলাম? কারণ আমাদের স্যার এই জায়গাটা আরেকবার আমাদের ভিএম কত এখন? যদি এটা উপরের দিকে থাকতো তাহলে সেটা হচ্ছে +20, যদি এটা নিচের দিকে থাকে তাহলে সেটা কি -20 না? -20 বুঝতে পারছি? জি। আচ্ছা, সো এখন দেখেন যেহেতু আমাদের ফার্স্টটা শেষ, প্রথমটা, এবার আমরা সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটা কি বলছে? রিপিট এ, সেমটাই আমি রিপিট করব, কিন্তু কার জন্য? সিলিকন ডায়োডের জন্য, তাই না? একই জিনিস হবে, সবকিছু সেম হবে, শুধুমাত্র এখানে এটা -20 জায়গায় কত হবে? -19.3। কেন? এখানে আপনার ছিল 1.7 হ্যাঁ 20 ভোল্ট, আপনার এখানে ছিল 20 ভোল্ট, যাওয়ার সময় এখানে 0.7 নষ্ট হবে, বাকি 19.3 এখানে আসবে। সো আপনার আউটপুটটা কত হবে? 19.3। সো আমি এখানে -20 জায়গায় কত লিখবো? -19.3। ওই ওয়েভ আর চেঞ্জ করার দরকার নাই, ওয়েভ যা আছে তাই, একটুখানি কমবে আর কি, এই যা। আর এখানে কি হবে? এখানে -20 জায়গায় কত হবে? -9.3 19.39 না। 19 আর এখানে 66 এর জায়গায় কি হবে? মেবি 6 পয়েন্ট সামথিং, একটু কম হবে আর কি, মানে মাইনাস, তাই না? একটু কম হবে, এই এই যা। ক্লিয়ার? আর 200 এর বেলায় কি হবে? সো এটা ধরে নিই 200, এটাও 200। সো এখানে আপনার ফার্স্ট এরটা, মানে আপনি যদি রিপিট এ নাম্বারকে রিপিট করেন, যদি ধরে নেন এটা সিলিকন ডায়োড না, এটা নরমাল আইডিয়াল ডায়োড, সেক্ষেত্রে আপনার এখানে কত হবে? সেক্ষেত্রে আপনার এখানে হবে কত? এখানে হবে -200। ঠিক আছে, -200। আর আপনি এখানে -20 জায়গায় কত বসাইতেন? -200 -200 বসাবেন। ঠিক আছে। আর যদি আপনি বি রিপিট করেন, তার মানে হচ্ছে এটা রিপিট করেন, এটা 200 দিয়ে, তখন এটা 200 হবে না, এটা কত হবে? কত হবে? 199.3, তাই না? আচ্ছা, সো আমরা এটা কি করবো? এটা 200 না লিখে এটা আমরা -199.3 বসাবো, আর আমরা এখানেও তাই বসাবো 199.3। এই, তবে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না, এত বড় ভোল্টেজ একটা ডায়োডের ভিতর দিয়ে যাওয়াটা পসিবল না। সেক্ষেত্রে আমাদেরকে নরমাল ডায়োডের পরিবর্তে আমাদেরকে পাওয়ার ডায়োড ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? পাওয়ার ডায়োড। ওকে ওকে, ঠিক আছে। ক্লাস আজকে আমাদের এখানে শেষ। আমরা নেক্সট দিন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করব, ফুল ওয়েভ আগামীকাল মেবি, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ল্যাব হোক, আমাদের তো ল্যাব থিওরি সব তো একই, আমাদের তো সব ইয়ে করতে হবে আর কি। ওকে ওকে।